বর্ষার এক শান্ত সন্ধ্যা। আকাশে কালো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। ছোট্ট শহরের এক পুরনো লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল একটি মেয়ে। তার নাম মেঘলা। মেঘলা খুব শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসে, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে থাকে। প্রতিদিন বিকেলে সে এই লাইব্রেরিতে আসে, আর প্রায় প্রতিদিনই দূর থেকে একজন ছেলেকে তাকে দেখতে দেখা যায়। ছেলেটির নাম রুদ্র। রুদ্র কখনো সরাসরি কথা বলেনি, কিন্তু তার চোখে মেঘলার জন্য অদ্ভুত মায়া ছিল। একদিন হঠাৎ বৃষ্টি খুব জোরে নামল। লাইব্রেরি বন্ধ হয়ে গেল, সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেল। কিন্তু মেঘলার ছাতা ছিল না। সে লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রুদ্র ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়াল, তার হাতে একটা ছাতা। রুদ্র একটু লজ্জা পেয়ে বলল, আপনি চাইলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। মেঘলা একটু অবাক হলো। এতদিন যে ছেলেটি শুধু দূর থেকে তাকিয়ে থাকত, সে আজ কথা বলছে। সে হালকা হাসল এবং বলল, ঠিক আছে। দুজন একই ছাতার নিচে হাঁটতে শুরু করল। বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া আর দুজনের নিঃশব্দ হাঁটা, মুহূর্তটা যেন খুব সুন্দর হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে রুদ্র বলল, আমি অনেক দিন ধরে আপনাকে দেখছি। আপনি খুব একা একা থাকেন কেন? মেঘলা একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, সবাই তো সব কথা বলতে পারে না। রুদ্র আর কিছু বলল না, কিন্তু তার মনে হলো মেঘলার জীবনে নিশ্চয়ই অনেক কষ্ট লুকিয়ে আছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই তাদের দেখা হতে লাগল। ধীরে ধীরে কথা বাড়ল, বন্ধুত্ব হল। সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় বদলে গেল, তারা কেউই বুঝতে পারল না। একদিন রুদ্র সাহস করে বলল, মেঘলা, আমি তোমাকে খুব ভালোবাসি। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে জল চলে এলো। সে ধীরে বলল, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার অতীত জানো না। রুদ্র অবাক হয়ে বলল, তোমার অতীত যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। মেঘলা তখন তার ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করল। ছবিতে মেঘলা আর আরেকটা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে। মেঘলা বলল, এই ছেলেটা ছিল আমার বাগদত্তা। বিয়ের একদিন আগে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে, সে বেঁচে আছে নাকি মারা গেছে। রুদ্র চুপ করে ছবিটার দিকে তাকিয়ে রইল, তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। মেঘলা অবাক হয়ে বলল, কি হলো? রুদ্র কাঁপা গলায় বলল, এই ছেলেটা আমার বড় ভাই। মুহূর্তের মধ্যে চারপাশ যেন থেমে গেল। বৃষ্টির শব্দ আরও ভারী হয়ে উঠল। রুদ্র ধীরে বলল, আমাদের হয়তো একসাথে সেই রহস্য খুঁজে বের করতে হবে। মেঘলা আকাশের দিকে তাকাল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, রুদ্রের ভাই সত্যিই কোথায় হারিয়ে গেল? আর যদি সে একদিন হঠাৎ ফিরে আসে, তাহলে কি তাদের ভালোবাসা আবার ভেঙে যাবে? ব্রোকেন হার্ট।